অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা অবগত যে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী বেকার ভাতার মাধ্যমে আপনারা প্রত্যেক মাসে 1500 টাকা করে সরকারের তরফ থেকে ভাতা পেয়ে থাকেন। তো যারা ভাতা পাচ্ছেন তাদের জন্য এই আপডেটটি রয়েছে যে আপনাদের মাত্র আর কয়েকদিন রয়েছে যে NSR 3 সাবমিট প্রক্রিয়া। সেই NSR 3 সাবমিট যদি আপনারা সেই সময়ের মধ্যে না করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের যে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী বেকার ভাতার মাধ্যমে যে টাকা পাচ্ছেন সেই টাকা বন্ধ হয়ে যাবে। তো আপনারা অবশ্যই সেই ডেটের মধ্যে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নেবেন। তো আপনারা কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই আপনারা এই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, সমস্ত কিছু প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে কোনো আপডেট, যে কোনো প্রকল্পের আপডেট, চাকরির আপডেট, সমস্ত কিছু আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন আমরা সেই সমস্ত আপডেট, সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। তো আপনারা প্রথমেই আসবেন গুগল ক্রোমে সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। এই লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারবেন। তো আপনারা এখানে আসার পর একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন যে সাবমিট NSR 3 বলে একটি অপশন এনাবেল হয়েছে। তো আপনারা এখানে ক্লিক করলেই আপনাদের NSR 3 সাবমিটের ফর্ম ফিল আপটি ওপেন হবে। তো অবশ্যই আপনারা এখানে ইনপুট করে আপনারা এখানে ক্লিক করে সেই NSR 3 সাবমিট করতে পারবেন। তো এখন প্রশ্ন হলো আপনারা কিভাবে আবেদন করবেন, স্টার্ট ডেট এবং ইন ডেট এবং রিমার্কে কি কি লিখবেন, সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওতে। তো আপনাদের বলে রাখি যে NSR 3 সাবমিট করার যে প্রক্রিয়া, যে কিভাবে করবেন সেই সমস্ত বিষয় নিয়ে আমরা একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি, যে আপনাদের স্টার্ট ডেটে কী লিখতে হবে, ইন ডেটে কী লিখতে হবে, আপনাদের রিমার্কে কী লিখবেন, সমস্ত কিছু আলোচনা করা হয়েছে একটি ভিডিওর মাধ্যমে। সেই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো সেই ভিডিওটি দেখে আশা করা যায় আপনারা সমস্ত কিছু স্টেপ ভালোমতোভাবে বুঝে আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবেন। তো এরপরে আমরা দেখে নেব আপনাদের মাত্র আর কয়েকদিন রয়েছে, এই কয়েকদিনের মধ্যে আপনাদের NSR 3 সাবমিট করতে হবে। তো লাস্ট ডেট কবে রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 18/2/2025 তারিখের মধ্যে আপনাদের NSR 3 সাবমিট করতে হবে। যদি আপনারা এই ডেটের মধ্যে না করেন তাহলে অবশ্যই আপনাদের যে NSR 3 সাবমিট না করার জন্য আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের যে 1500 টাকা করে প্রত্যেক মাসে পাচ্ছেন সেই টাকা বন্ধ হয়ে যাবে। তো তারপরে আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়েও কোনো লাভ হবে না। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন 18/2/2025 মধ্যে NSR 3 সাবমিট করার, তাহলে আপনাদের যেই 1500 টাকা করে আপনারা সরকারের তরফ থেকে ভাতা পাচ্ছেন সেই টাকা বন্ধ হবে না, আপনারা প্রত্যেক মাসে পেতে থাকবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন দিতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রত্যেকটি আপডেট সবার প্রথমে এই চ্যানেলে আপলোড করে থাকি। আর আপনারা সেই ভিডিওটি NSR 3 কীভাবে সাবমিট করবেন সেই ভিডিওটি আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে আপনারা সেই ভিডিওটি পেয়ে যাবেন, আপনারা অতি সহজে বাড়িতে বসেই NSR 3 সাবমিট করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা এইভাবে এই চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন।